জানুয়ারি ফেব্রুয়ারিতে এলপিজি আমদানি অব্যাহত থাকলে রমজান মাসে গ্যাস সংকট থাকবে না বলে প্রত্যাশা করছে এনার্জি রেগুলেটরি কমিশন। বৃহস্পতিবার আলোচনা সভায় এই কথা জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এতে বক্তারা জানান, ঘাটতি, আমদানি, বাজার সরবরাহের জটিলতা, মূল্য নির্ধারণে অস্বচ্ছতা এবং দুর্বল নজরদারির কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। বিকল্প জ্বালানি হিসাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে এলপিজির ব্যবহার। রান্নার কাজে ৮০% গ্যাস ব্যবহার করা হলেও ২০% গ্যাস ব্যবহার করা হয় শিল্প উৎপাদনে। প্রতি মাসে ১.৫ লাখ টন এলপিজির চাহিদা থাকলেও আমদানি ও বাজার সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলপিজি বাজার নিয়ন্ত্রক সমূহের চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার গোল টেবিল বৈঠক আয়োজন করে এনার্জি অ্যান্ড পাওয়ার এবং এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব। এতে বক্তারা জানান, বৈশ্বিক সংকট এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। আমরা যারা অনেকেই ইম্পোর্ট করতে পারে নাই, বিধায় একটা ভালো একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমাদের আরটিসি গুলি যেখানে আমরা সিলিন্ডার ব্লক করি সেখানে 100 সিলিন্ডার পাবেন না আপনি। আমরা প্রোডাকশন করার সাথে সাথে মার্কেটে দিয়ে দিচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? ডিমান্ড এন্ড সাপ্লাই কি আবার কিছুই না। আলোচকরা বলেন, তিতাস গ্যাসের গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চাপ পড়ছে এলপিজির ওপর। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় ১৩০০ টাকার সিলিন্ডার আপনার কিনতে হয় ২৫০০ টাকায়। মার্কেটের এন্ট্রি এক নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যে কেউ যাতে এন্টার করতে পারে। অনেক সময় এক্সিস্টিং অপারেটরেরা নতুন এন্ট্রিকে ব্লক করতে পারে। সো রেগুলেটরের কাজ হবে এইগুলো যেন না হয়, সেই জিনিসগুলো দেখা। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গ্যাস আমদানি স্বাভাবিক ধারা বজায় থাকলে রমজানে গ্যাস সংকট হবে না। সর্বত চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা, এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারিতে ১,৫০,০০০ টন এলপিজি আসার কথা রয়েছে। টার্ম কন্ট্রাক্টস থেকে বাড়তি পরিমাণে আনার চেষ্টা করতেছেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।